Hi everyone, I am Engineer Chundi Paul. Show you fantastic, important and informative update. Share the news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer Chundi Paul. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবে। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক, ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাই আছি। নাও ফোকাস ইউ একটু পরেই স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি ব্যাট বিসি ব্রিটিশ আমেরিকান টোবাকো এই কোম্পানিটি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা আমার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডী পাল সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে আজকে এই কোম্পানিটি পিক করেছি। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স আজ 10.95 বৃদ্ধি পেয়ে 5280.47 হয়েছে। ডিএসইতে আজ টাকার অঙ্কে 470.58 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ডিসিএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং বুলিঞ্জার ব্যান্ডে গ্রিন কালার যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে সুন্দর একটা ক্যান্ডেল, এটাও দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু নিচে নেমে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের নিচেই নেগেটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই 40-এর নিচে আছে। ডিএসই 30 সূচক 4.33 বৃদ্ধি পেয়ে 1886.19 হয়েছে। ডিএসই সরিয়া সূচক 2.42 বৃদ্ধি পেয়ে 1153.79 হয়েছে। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার। আজকে যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে হাইডেলবার্গ সিমেন্ট, ইন্ডেক্সে 1.29 প্লাস করছে। এরপরে আছে মেরিকো, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, পূবালী ব্যাংক, আলিভি ইন্ডাস্ট্রিজ, গ্রামীণ ফোন, ব্রিটিশ আমেরিকান টোবাকো, কোহিনুর কেমিক্যাল, রবিয়া, যেটা লাভেলো আইসক্রিম। আজকে মার্কেটে যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে আছে প্রথমে খান ব্রাদার্স, পিপি ওপেন ব্যাংক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ইন্ডেক্সে 1.1 মাইনাস করছে। এরপরে আছে বিকন ফার্মা, বেক্স ফার্মা, সিপোর্ট, বিচ রিসোর্ট, প্রাইম ব্যাংক, আইএফআইসি ব্যাংক, এডিয়ান টেলিকম, ব্র্যাক ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক। আজকে মার্কেটে 172টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পায়, 163টি কোম্পানি শেয়ার দর হ্রাস পায় আর 63টি কোম্পানি শেয়ার দর অপরিবর্তিত ছিল মার্কেটে। এই ছিল ট্রেড স্ট্যাটিস্টিক। আজকে যে সমস্ত কোম্পানি বেশি টাকা ট্রানজ্যাকশন করে তার মধ্যে প্রথমে আছে টেকনোড্রাক, এরপরে পর্যায়ক্রমে আছে আলিভি ইন্ডাস্ট্রিজ, লাভেলো আইসক্রিম, সিপল বিচ রিসোর্ট, স্কয়ার ফার্মা, অগ্নি সিস্টেমস, এনআরবি ব্যাংক, ওরিয়ন ইনফিউশনস, প্রগতি লাইফ, সালভো কেমিক্যাল। নাও ফ্যান্টাস্টিক মার্কেট ম্যাপ। ব্যাংকিং সেক্টর আছে ইন্ডেক্সকে 0.03% মাইনাস প্লাস করছে। জুস সেক্টর 1.46% মাইনাস করছে। সিমেন্ট সেক্টর 0.99% প্লাস করছে। মিসেলিয়াস সেক্টর 0.12% মাইনাস করছে। সিরামিক সেক্টর 1.29%, মিউচুয়াল ফান্ড সেক্টর 0.53% মাইনাস করছে। কর্পোরেট বন্ড 2.03% মাইনাস করছে। পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টর 0.33% মাইনাস করছে। ইঞ্জিনিয়ারিং সেক্টর 1.13% প্লাস করছে। ফার্মাসিউটিক্যাল সেক্টর 0.36% প্লাস করছে। সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টর 0.6% প্লাস করছে। ফিনান্সিয়াল ইনস্টিটিউশন 0.38% মাইনাস করছে। ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর 0.45% প্লাস করছে। ট্রেনারি ইন্ডাস্ট্রিজ 0.25%, ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর 0.4%, টেলিকমিউনিকেশন সেক্টর 0.82%, ইন্স্যুরেন্স সেক্টর 0.57%, টেক্সটাইল সেক্টর 0.64% প্লাস করছে। আইটি সেক্টর 0.05%, ট্রাভেল অ্যান্ড লেজার সেক্টর 0.03% মাইনাস করছে ইন্ডেক্সকে। নাও ফ্যান্টাস্টিক কারেন্সি মার্কেট। ডলার ট্রানজ্যাকশন রেট টুডে ইজ 31 জুলাই 2024। এক ইউএস ডলার সমান 118 টাকা বাই এবং 118 টাকা সেল, অর্থাৎ ডলার ট্রানজ্যাকশন রেট স্টেবল আছে মার্কেটে। নাও ফ্যান্টাস্টিক ব্লক ট্রানজ্যাকশন। আজকে ইসলামী ব্যাংকের 1,80,000 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। রূপালী লাইফের 4,75,550 শেয়ার ব্লক মার্কেটে ট্রানজ্যাকশন করছে। প্রিমিয়ার সিমেন্টের 4,18,998 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। রিলায়েন্স ওয়ান এর 31,50,000 শেয়ার ব্লক মার্কেটে ট্রানজ্যাকশন করছে। সোনালী লাইফের 1 লাখ শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। আলিভি ইন্ডাস্ট্রিজের 1,36,790 শেয়ার
ব্লক মার্কেটে লেনদেন করছে। মিডল্যান্ড ব্যাংকের 2,17,000 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। এনআরবি ব্যাংক এর 1,50,000 শেয়ার ব্লক মার্কেটে ট্রানজ্যাকশন করছে। গ্লোবাল ইসলামী ব্যাংকের 1,17,700 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। মার্কেন্টাইল ব্যাংকের 1 লাখ শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। ন্যাশনাল ব্যাংকের 90 লাখ শেয়ার ব্লক মার্কেটে ট্রানজ্যাকশন করছে। নাও ফ্যান্টাস্টিক শেয়ার মার্কেট নিউজ। রেকিট বেনকিজের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ। শেয়ার বাজার তালিকাভুক্ত রেকিট বেনকিজের বাংলাদেশ পিএলসি 30 জুন 2024 সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অলিখিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। দ্বিতীয় প্রান্তিক এপ্রিল হইতে জুন 2024 কোম্পানিটি শেয়ার হইতে আয় ইপিএস হয়েছে 30 টাকা 12 পয়সা। আগের বছর একই সময় ইপিএস ছিল 31 টাকা 11 পয়সা, অর্থাৎ এর ইপিএস কমে গেছে অল্প একটু, প্রায় 1 টাকা কমে গেছে। অর্থ বছরের দুই প্রান্তিক মিলিয়ে জানুয়ারি হইতে জুন 2023 কোম্পানির ইপিএস হয়েছে 62 টাকা 22 পয়সা। আগের অর্থ বছরে একই সময় যা ছিল 63 টাকা 29 পয়সা। বুধবার লেনদেনের শীর্ষ 10 শেয়ার। সপ্তাহের চতুর্থ কার্যের দিবস বুধবার 31শে জুলাই প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের শীর্ষে উঠে এসেছে টেকনো ড্রাগস লিমিটেড। কোম্পানিটি আজ 23,51,36,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং তৃতীয় স্থানে উঠে এসেছে লাভেলো আইসক্রিমে। এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে সিপল, বিস রিসোর্ট, স্কয়ার ফার্মা, অগ্নি সিস্টেমস, এনআরবি ব্যাংক, ওরিয়ন ইনফিউশন, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের শেয়ার লেনদেন হয়েছে। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিসের সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন। ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড এর ট্রেডিং কোড হলো ব্যাট বিসি। এই কোম্পানিটি আজ মার্কেটে ক্লোজিং দর ছিল 329 টাকা 80 পয়সা। 52 সপ্তাহের মধ্যে ব্যাট বিসি কোম্পানিটি সর্বনিম্ন দর ছিল 315 টাকা। 52 সপ্তাহের মধ্যে ব্যাট বিসি কোম্পানিটি সর্বোচ্চ দর উঠেছিল 518 টাকা 70 পয়সা। ব্যাট বিসি কোম্পানিটি ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরের একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল 540 কোটি টাকা। পেড আপ ক্যাপিটালও 540 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির বিশাল পরিমাণ রিজার্ভ 4,826.23 কোটি টাকা রিজার্ভ রয়েছে। ইয়ার ইন্ড হল 31শে ডিসেম্বর। ব্যাট বিসি কোম্পানিটির ইয়ার ইন্ড 31শে ডিসেম্বর। লাস্ট এজিএম হেল্ড অন 28 মার্চ 2024 ফর দি ইয়ার ইন্ডেড 31 ডিসেম্বর 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হল 54 কোটি। এই কোম্পানিটি 2023 সালে 100% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের। Price earning ratio based on latest audited financial statement in the year 31st July 2024 P ratio হলো 9.96। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2019 সালে ইপিএস হলো 51.37, 20 সালে 60.48, 21 সালে 27.72, 22 সালে 33.1 এবং 2023 সালে ইপিএস হয়েছে 33.11। অর্থাৎ ব্যাট বিসি কোম্পানিটি ইপিএসের গ্রোথ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। এনএভি পার শেয়ার এই কোম্পানিটির 2019 সালে এনএভি পার শেয়ার ছিল 198.85, 20 সালে 188.89, 21 সালে 68.13, 22 সালে 76.27 এবং 2023 সালে হয়েছে 99.33। অর্থাৎ ব্যাট বিসি কোম্পানিটি এনএভি পার শেয়ার ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে এবং ভালো। প্রফিট 2019 সালে ছিল 924.635 কোটি টাকা। সেখান থেকে 2023 সালে প্রফিট হয়েছে 1787.867 কোটি টাকা। অর্থাৎ 2023 সালে প্রফিট ব্যাপক পরিমাণ বৃদ্ধি পেয়েছে এই কোম্পানিটি। ডিভিডেন্ড ইল্ড এই কোম্পানিটির হল 1.93। ব্যাট বিসি এই কোম্পানিটি লিস্টিং ইয়ার হলো 1977 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ এখন 31 ডিসেম্বর 2023 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 72.91% শেয়ার, গভর্নমেন্টের কাছে ছিল 0.64%, ইনস্টিটিউশনের কাছে ছিল 12.99% আর ফরেনের কাছে ছিল 6.07% শেয়ার, পাবলিকের কাছে ছিল 7.39% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ এখন 30 জুন 2024 দেখা যাচ্ছে পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা বেড়ে হয়েছে 7.92% হয়ে গেছে এবং ফরেনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়েছে 4.29% আর ইনস্টিটিউশনাল শেয়ার হোল্ডিং বৃদ্ধি পেয়ে হয়েছে 14.24% শেয়ার। অর্থাৎ ফরেনের যে শেয়ারটা কমেছে সেটা পাবলিক এবং ইনস্টিটিউশনের কাছে গেছে। এই কোম্পানিটি সবচেয়ে একটা
পজিটিভ বড় রকমের পজিটিভ দিক হলে এই কোম্পানিটি কোনো শর্ট টার্ম বা লং টার্ম লোনের কোনো তথ্য নাই, যেন লোন নিলে এই যে ইন্টারেস্ট দিতে হয় এটাও দিতে হবে না, যা প্রফিট করবে সম্পূর্ণটাই কোম্পানির নিজের। ব্যাডবিসি এই কোম্পানিটির সর্বমোট শেয়ার হলো 54 কোটি, এর মধ্যে ডাইরেক্টরের কাছে রয়েছে 39 কোটি 37 লক্ষ শেয়ার, গভর্নমেন্টের কাছে রয়েছে 35 লক্ষ শেয়ার, ইনস্টিটিউশনের কাছে রয়েছে 7 কোটি 69 লক্ষ শেয়ার, আর ফরেনের কাছে রয়েছে 2 কোটি 32 লক্ষ শেয়ার, পাবলিকের কাছে রয়েছে 4 কোটি 28 লক্ষ শেয়ার। 30 জুন 2024 তারিখে দেখা যাচ্ছে ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ 1.35% বৃদ্ধি পেয়েছে এবং পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ 0.11% বৃদ্ধি পেয়েছে, আর ফরেনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ 1.46% কমে গেছে। ব্যাডবিসি এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিটি আরএসআই ভালো মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ মিডিল ব্যান্ড বরাবর 40 মিনিট ট্রানজেকশন হওয়াতে গ্রিন কালারের যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটা দেখতে পাচ্ছেন। এমএসিটিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছিলো, আবার রেড লাইনের সঙ্গে মিলিত হয়েছে। সামনের কয়েকটা দিন অবজারভেশন রাখলে বোঝা যাবে এটা রেড লাইনের নিচে যায় না ক্রস করে কোন দিকে যায়। হিস্টোগ্রামে জিরো লাইনের নিচেই নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে, আরএসআই জিরো লাইনের উপরে আছে। বর্তমানে ব্যাডবিসি কোম্পানিটি ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানিটি প্রায় এরকম শেয়ার দর হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এই কোম্পানিটি একটা ইনভেস্টিং ক্যাটাগরির স্টক। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেলে ইঞ্জিনিয়ার চণ্ডীপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে এই ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, সঙ্গে সঙ্গে টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডীপাল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।